রুট ক্যানেল করার পর দাঁতে কেন ইনফেকশন। হ্যালো ফ্রেন্ডস, ডেন্টাল হেলথ কেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যে যেখানে আছেন অবশ্যই সুস্থ আছেন, অবশ্যই সুস্থ কামনা করি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা নিয়ে আলোচনা, অবশ্যই সবার সঙ্গে থাকবেন। আমার এই প্রশ্নটা আমার এক পেশেন্ট কমেন্ট করে জানিয়েছিল যে ডাক্তার সাহেব, রুট ক্যানেল করলাম 1 বছর হলো, কিন্তু দাঁতের চাপ দিলে কেন ব্যথা হয় বা আপনার ইনফেকশনের মতো হয়েছে, সেই বিষয়টা একটু আলোচনা করার জন্য আমাকে বলছিল। তাই আজকে এই বিষয়টা শুধু একজন পেশেন্টের জন্য না, যারা দাঁত নিয়ে এই সমস্যা ভুগছেন অবশ্যই তাদের সবার জন্য এই বিষয়টা আলোচনা। তবে যার সমস্যাটা হয়েছে, যে নিয়ে কমেন্ট করেছেন, ওনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য, এবং উনি অবশ্যই গুরুত্ব দিয়ে আমার যে আলোচনা শুনবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। আর যারা নতুন, যাদের নতুন সমস্যা হয়েছে তারা অবশ্যই দেখবেন, যাদের হয়নি তারাও দেখবেন, কারণ সমস্যা হতে পারে, কার কখন সমস্যা হয় তারা কেউ জানেন না। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এটা বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তাতে রুট ক্যানেল ট্রিটমেন্ট অনেক পেশেন্ট বলে থাকে এবং ডাক্তার সাহেব বলে থাকেন পেশেন্টদেরকে যে ট্রিটমেন্টটা অনেক ভালো, ট্রিটমেন্টটা করার পর কোনো সমস্যা হয় না, এবং রুট ক্যানেল করার পর সেই সমস্যাটা সমাধান হয়ে যায়। এবং যাদের ব্যথা বা শিরশিরি ব্যথা, দাঁতের ক্ষয় হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, বা গোড়ালিতে ইনফেকশন, যে কোনো ধরনের সমস্যা হোক না, রুট ক্যানেল করার পর সেই সমস্যাটা সমাধান পেয়ে থাকে। অনেক ডাক্তাররা সেই বিষয়টা আলোচনা করে এবং বলেন যে ডাক্তার সাহেবের কাছে গেলে, যখন এই সমস্যাটা নিয়ে ডাক্তার সাহেবের কাছে যান, তখন ডাক্তার সাহেব তিনি বলেন যে রুট ক্যানেল করার পর সমস্যাটা আপনার থাকবে না। অনেক সমস্যা, যেমন ভাঙ্গা দাঁত, আপনার ক্ষত হয়ে গেছে, আপনার ইনফেকশন হয়ে গেছে, গোড়ালিতে ইনফেকশন হয়ে গেছে, চাপ দিলে ব্যথা হয়, কোনো খাবার খেতে গেলে ব্যথা হয়, সেই সমস্যাটা অনেকে ভোগে থাকেন, সেই সমস্যাটা সমাধান হয় রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে। তবে অনেক পেশেন্ট রুট ক্যানেল করে থাকেন, রুট ক্যানেল করার পর আপনার 1 বছর 2 বছর এরকম বা 5 বছর পর কেন ব্যথা হবে, কেন ইনফেকশন হবে, সেটা অবশ্যই একটা আলোচনা এবং বোঝার বিষয়। সেটা অবশ্যই অনেকে জানেন না, সেটা আমি আজকে আলোচনা করব। তবে একটা বিষয়, অনেক পেশেন্ট রুট ক্যানেল করে থাকে কিন্তু ক্যাপ লাগানো হয় না। অনেক পেশেন্টের সেটা হয়ে থাকে। অনেক পেশেন্টের ক্ষেত্রে অনেক ডাক্তার সাহেব আলোচনা করেন ঠিকই যে আপনি রুট ক্যানেল করে নেন, রুট ক্যানেল করার পর অবশ্যই ক্যাপটা লাগিয়ে নেবেন, সেটা অবশ্যই একটা ভালো ট্রিটমেন্ট। অনেক পেশেন্ট বলে না, আপনার হয়তো টাকার কম বা খরচা বেশি হয়, তার কারণে অবশ্যই সেই কাজটা করে থাকেন না। রুট ক্যানেল করার পর সেটা ট্রিটমেন্ট সম্পূর্ণ করে দেয়, তবে সেটা উচিত না, অবশ্যই ক্যাপ লাগানো হবে। আরেকটা বিষয়, রুট ক্যানেল করার পর দাঁতটা আপনার অকিজ হয়ে যায়, দাঁতটা মরে যায়, সেই ক্যানেলের ভিতরে ক্যানেলের কাজটা করার পর আপনার দাঁতটার কোনো কাজ মানে কোনো বড় ছোট বা কোনো আঘাত পড়লে সে দাঁতের মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না সেই রুট ক্যানেল করার পর। তাহলে কেন ইনফেকশনটা হবে, কেন দাঁতের গোড়ালির মধ্যে ইনফেকশন হবে, কেন চাপ দিলে পানি বের হবে বা কোনো ধরনের পুষ বের হবে, কেন বের হবে, সেটা অবশ্যই একটা আলোচনা। হয়তোবা কেন বের হবে সেটা জানা অবশ্যই দরকার। দেখা গেল যে আপনার যে দাঁতের মধ্যে রুট ক্যানেল করা হয়েছে, যখন আপনার কোনো খাবার খেতে গেলে দাঁতের কণার বা কোনো একটা অংশ ভেঙে যায়, সেটা আপনার খেয়াল থাকে না, কারণ সেটা রুট ক্যানেল করা হয়েছে। সেই দাঁতটা আপনার ব্যথা হলো, সেটা আপনার ব্যথা মনে হচ্ছে না। বা ব্রাশ করতে গেলে আপনার বা কোনো অংশটা ভেঙে গেল, বা যে কোনো খাবার খেতে গেলে আমার দাঁতের কোনো অংশ ভেঙে গেছে, সেটা টের পান নাই। এমন হতে পারে হালকা একটু আপনার ক্ষয় হয়ে গেছে, রুট ক্যানেল যে দাঁতটা রুট ক্যানেল করেছেন সেই দাঁতটা হালকা একটু ক্ষয় হয়ে গেছে, বা কোনো ধরনের খাবার আটকে গেছিল, সেটার মধ্যে আপনার আমরা যে খিলাইল বলি, খিলাইল দিয়ে সেই আটকানো খাবারটা বের করি। সেই খিলাইল দিয়ে যদি সেই আটকানো খাবারটা বের করা হয়, সেই খিলাইল যে দিলাম সেটা বসে একটা মোটা, সেই মোটা অংশ জায়গাটা আপনার গ্যাপ থাকে, যে খিলাইলটা ঢোকানো হয়েছে সেই গ্যাপটার মধ্যে, গ্যাপটা আপনার অনেক বড় হয়ে যায়, কিন্তু সেই গ্যাপটার মধ্যে কিন্তু আবার পুনরায় খাবার ঢোকে। যদি পরপর খাবার ঢুকে থাকে, খাবার সবসময় তো বের করা সম্ভব না। অনেক দেখা গেছে আপনি সময়ের কারণে ব্রাশ করতে পারেন নাই, বা সময়ের কারণে সেটা আপনি কুলিকুচি করতে পারেন নাই, সামান্য মুখ দিয়ে সেটা আপনার খাবারটা খেয়ে সামান্য মুখ দিয়ে সেরে গেলেন, কিন্তু খাবার যে গর্তের মধ্যে আটকে আছে সেটা আপনার হয়তো স্মরণ নাই, বা আপনি বের করতে পারলেন না, এরকম হতে পারে। তাহলে কি করা যায়? সেই খাবারটা আপনার দাঁতের গোড়ালিতে গিয়ে সেটা পছন্দ হয়ে আসতে সেটা আপনার যে গোড়ালিতে ইনফেকশন হয়ে যায়। আপনার অনেক পেশেন্ট সেই যে ট্রিটমেন্ট করেছেন, রুট ক্যানেল করেছেন, কেন পছন্দ ধরে, ওই যে আপনার খাবারের অংশটা সেই গর্তটা আটকিয়ে সেটা আপনার আস্তে আস্তে অনেকদিন থেকে সেটা ইনফেকশন হয়ে গেছে।
ইনফেকশন হয়ে সেটা আপনার আপনার পচন ধরে ফেলে, পচন ধরে সেটা ইনফেকশন হয়ে যায়। ইনফেকশনে কি করে, সব সময় এটা বের করার সময় দেখা যায় কুলিকুচি করলেন, এটা বের হলো, বা ওই যে পচন্ড হয়েছে পচন্ডের দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। অবশ্যই সেটা একটা ক্ষতিকারক বিষয়। যদি পচন ধরে আপনার যে দাঁতের রুট ক্যানেল করেছেন সেটার সমস্যা না হলেও কিন্তু পাশের যে অন্যান্য দাঁতগুলো থাকে সেই দাঁতগুলোর সমস্যা হবে, অবশ্যই সেই দাঁতের মধ্যেও ইনফেকশন হয়ে যাবে। যদি পাল্পের সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা আবার রুট ক্যানেল, পাশের দাঁতে আবার রুট ক্যানেল করতে হবে, রুট ক্যানেল করে আবার পুনরায় ফিলিং করতে হবে। তাহলে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যে দাঁতটা রুট ক্যানেল করেছেন সেটা অবশ্যই ক্যাপ লাগিয়ে একদম সম্পূর্ণ সাকসেস করে নেবেন, যেন আপনার কোনো ধরনের খাবার সেই আপনার গর্তের মধ্যে না আটকে যায়, বা পার্শ্ববর্তী কোনো দাঁতের মধ্যে ফাঁকা না থাকে, সেই ফাঁকার মধ্যে যেন খাবার আটকে না যেতে পারে, সেটা অবশ্যই আপনার মনে রাখতে হবে। আপনি যারাই রুট ক্যানেল করবেন তারা অবশ্যই ক্যাপ লাগিয়ে নেবেন। রুট ক্যানেল করতে যত খরচ হয় ক্যাপ বেশি টাকা খরচ হবে না, অত একটু খরচ হলেও আপনার ট্রিটমেন্ট করতে হবে, আপনি সেটা মনে রাখতে হবে। চিকিৎসা যদি করতে এসেছি অবশ্যই রুট ক্যানেল করার পর ক্যাপটা লাগিয়ে নেবেন। যদি ক্যাপটা লাগিয়ে নেন আপনার সম্পূর্ণ ট্রিটমেন্টটা হলো, আপনার ওই সব ভয়টা থাকবে না যে রুট করানোর পর আমি 4-5 বছর পরে খাবার খেলাম, খাবার কি করে আটকাবে। অবশ্যই আটকে যেতে পারে, কারণ খাবার অনেক ধরনের খাবার আছে, সেটা খাবার আটকে যেতে পারে। সেই খাবারটা আপনার যদি বেশি দিন থাকে সেটা আপনার পচন ধরতেই পারে, পচন ধরে দুর্গন্ধ আসতে পারে। আমাকে এক পেশেন্ট কমেন্ট করছিল যে 1 বছর হলো আমি রুট ক্যানেল করলাম, কিন্তু 1 বছর পর কেন দাঁতে আপনার চাপ দিলেই দুর্গন্ধ আসে। সেটা একটা বিষয়, এই যে বললাম যে খাবার কি সেটা আপনার ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন হয়ে সেই সমস্যাটা হয়েছে। যদি আপনি যদি ক্যাপ না লাগান তাহলে কিন্তু আপনার সেটা আপনার পরিষ্কার রাখতে হবে সব সময়। আপনি খাওয়ার পর অবশ্যই কুলকুচি করতে হবে, বা খাওয়ার পর ব্রাশ করতে হবে। 3বার ব্রাশ করতে হবে না, 2বার ব্রাশ করতে হবে। তবে যখনই খাবার আটকে যায় খেয়াল রেখে সেই খাবারটা বের করতে হবে, অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর যাদের আমি বারবার রিকোয়েস্ট করি, যারা রুট ক্যানেল করেছেন অবশ্যই ক্যাপ লাগিয়ে নেবেন, কারণ ক্যাপটা অতি প্রয়োজনীয় এবং জরুরি। কারণ ক্যাপটা লাগানোর ক্ষেত্রে আপনি অনেক ধরনের শক্ত খাবার খেতে পারেন, সেই শক্ত খাবারটা অবশ্যই একটা বিষয়। শক্ত খাবার যদি খান তাহলে শক্ত খাবারটা যদি আপনার রুট ক্যানেল যে দাঁতটা করে থাকে, যদি ক্যাপ লাগানো না থাকে তাহলে শক্ত খাবারটা যদি খান, ওই দাঁতের যদি খান তাহলে কিন্তু আপনার দাঁতটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ফেটে গেলে কিন্তু আপনার সমস্যা, ফেটে গেলে আপনার ক্যাপ লাগানো সম্ভব হবে না, বা যদি বেশি অংশ ফেটে যায়, যদি মাঝামাঝি ফেটে যায় তাহলে ক্যাপ লাগানো যাবে না। সেই দাঁতটা আবার তুলে ফেলতে হবে, তুলে ফেলে আবার ব্রিজ করতে হবে। পাশের দুই দাঁত নিয়ে রুট ক্যানেল করে আবার ব্রিজ করে ক্যাপ লাগিয়ে নিতে হবে। তাহলে আপনি একটাতেই সমস্যা হলে একটাতেই সমাধান করে নেন, তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যাদের সমস্যাটা কম অবশ্যই ডাক্তার দেখিয়ে সেই সমস্যাটা সমাধান করে নেবেন। যাদের গর্ত হয়ে গেছে, আপনি যে বললাম যে খিলেল দিয়ে যে গর্তটা তৈরি হয়, সেই গর্তটা যাদের একবার করে ফেলেছেন ভুল করে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন, তাহলে অবশ্যই ডাক্তারকে সমাধান দিয়ে দিবে, আপনার সমস্যার সমাধান করে দেবে। তবে অল্প থাকতে সেই সমস্যার সমাধান করে ফেলবে। আর যাদের এই সমস্যা হয়েছে, আপাতত আমরা গরম পানির সাথে লবণ মিশিয়ে কুলকুচি করতে পারেন, তার দুর্গন্ধটা মোটামুটি কমে যাবে। তারপরে যদি বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি দাঁতটা ক্যাপ লাগিয়ে নেবেন, আর ইনফেকশন হবে না। তবে ইনফেকশন কোথা থেকে হয়েছে ডাক্তার সাহেব দেখে সেটা বলে দিবে। যদি আপনার পার্শ্ববর্তী দাঁতের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ব্যথা হবে, ইনফেকশন হলে অবশ্যই সেটাও দেখা যাবে। তবে স্কেলিং বিষয়টা হলো, যারা অনেকেই জানেন না স্কেলিং বিষয়টা কি। স্কেলিংটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাদের সমস্যা হয় অবশ্যই স্কেলিং করে, যাদের না সমস্যা তারাও স্কেলিং করতে পারে। কারণ স্কেলিং করার একটা বিষয়, যাদের ক্ষত থাকে, গর্ত থাকে, ক্যাভিটিস থাকে, যাদের এইগুলা বের হয়ে যায় স্কেলিং এর মাধ্যমে। স্কেলিংটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাদের সমস্যা না হোক তাদেরকেও আমি বলি স্কেলিং করার জন্য, কারণ স্কেলিং করলে আপনার সমস্যা থাকলে সমস্যাটা আপনার বের হয়ে আসে, তাহলে অবশ্যই অল্প ট্রিটমেন্টের মধ্যে সেটা সমাধান পাওয়া যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, সবাই বিষয়টা মনে রাখবেন। এবং আমার যে আলোচনা করছি সেই বিষয়টা অবশ্যই একটি পজিটিভ বিষয়। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। তাহলে আর কিছু বেশি সময় যাব না ফ্রেন্ডস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ফ্রেন্ডস।